একবার খাই গরম ভাতের সাথে চাপা বিরান, বাহ খাইতে মন চাবে। আজকে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন বাইটে হ্যাঁ, চেপা বাইটা তেলে ফেলে চেপা বিরন করবো, চাপা বিরান করা হবে। ডিম রান্না করবো। এই যে দেখুন একদম শুকনা মরিচ একদম ফেসে আদা না হলো, রসুনের চেপা তার সাথে এই যে আদা রসুন চাপাও, হ্যাঁ এই চাপাও কিন্তু পাটায় ফেসে না হয়েছে, তেলে দেবো, তেলে দিয়ে আপনার চাপা বিরন বিরান করা হবে। আর তার সাথে রয়েছে ডিম রান্না করবো, ডিম ভুনা। ভুনা। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন বহর ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় কিন্তু আমরা এই যে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশ মজার কিছু রেসিপি, চাপা ভুনা তার সাথে ডিম ভুনা। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে ডিম কিন্তু আপনার সিদ্ধ দিলাম, সিদ্ধ দেওয়া হয়ে গেল। সিদ্ধ হয়ে গেলে চলে ডিম ভুনা করবো। আর তার সাথে কিন্তু বাটা কষা, এই যে মশলা বাটা কষা করে নেওয়া হলো। বাহ, একদম গরম পানিতে ডিম কিন্তু বলকায় বলকায় উঠতেছে গো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। আর আমরা কিন্তু ভাটা কষা করে নিচ্ছি, আর ভাটা কষা করে নেওয়ার পর কিন্তু এই যে ডিম সিদ্ধ হয়ে গেলেই আমরা চলে যাব আর চাপা বিরান করার জন্য। এই যে আমাদের দরবেশ সাফ, এই যে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেল। আলু দিবে না তো? আলু নাই, কিনে নেন একটু, খালি টেকা নাই। টাকা লাগবে না খাতে, টেকা নেই তো আমি না। চেক করতে পারি তো ওখানে। চেক করলে টাকা লেগে যাবে। 2 লাখ টাকা আছে, 2 লাখ আছে, চেক করে তা আসে মন না, টেকা দিয়ে শুনে করে দিলে বাইরে। চেক করতে গেলে 2 লাখ লাগবে। আর এখন না, পিছনে খালি বসে ঝাড়ি মারে। আর টেকা দিয়ে শুনে করে দিলে তুই। বাহ, এই যে ডিমগুলো দেখুন সিদ্ধ করে নেওয়ার সাথে সাথে কিন্তু এখন ডিমের চুচা ছাড়ানো হচ্ছে বা ডিমের খুলস ছাড়ানো হচ্ছে। আর বাটা কষা তো আমাদের হয়ে গেছে। এখন কি আমরা চাপা বিরান করব নাকি ডিম রান্না করব? এখন চাপা বিরন করবো আগে, পরে এখন ডিম আগে রান্না করবো। চাপা বিরন করব, এরপর ডিম। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ময়মনসিংহ অঞ্চলের লোকেরা কিন্তু চাপাকে শীতল বলে, আর ময়মনসিংহের গারো আদিবাসী যারা আছে তারা বলে না খাম। আজকে যারা গারো আদিবাসী আছে চাপাকে না খাম বলে, আবার অনেকে শীতল বলে,
আবার অনেকে চাপা বলে। আর আপনি কি বলেন তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। না আমার মধ্যে আমরা বলি চেপা চাপা চেপা বিরন করে চেপা গুলা ওই তো যারা যেই দেশে বানায় হেরাই কয় ইউটিউবের চ্যানেলে দেখা যায় বলে আমুক দেশে দেখ কিভাবে চেপা পারিয়ে এই মোট খেতে হইতেছে তাই এই যে ডিম কিন্তু খোসা ছাড়িয়ে না হলেও দেখুন অল্প সময়ের মধ্যে ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল। আজকে আমরা আপনাদেরকে সুন্দরী ভাবির হাতে সুন্দরী রান্না দেখাবো। আর ডিমের খোসা ছাড়িয়ে না হলেও এই যে ডিম কিন্তু এখন বাটিতে রেখে দেওয়া হলো। আর এখন আমরা শুরু করে দেব চাপা বিরন। সকালে খাইতে লাগবে আফা এখানে কি কি রাখছেন? এখানে রাখছি এখানে আছে পেঁয়াজ রসুন আদা হ্যাঁ এখানে আছে শুকনো মরিচ বাটা এগুলো চেপা বাটা বাহ, এখন সব মিলাই একসাথে দিয়ে চাপা বিরান করা হবে। আর দেখুন সুপ্রিয় বন্ধুরা, এটা কিন্তু তেলের মধ্যে খালি উলট পালট করলেই একদম চাপা বিরান হয়ে যাবে, একদম মাখা মাখা করে শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে। আর এরপরে কিন্তু চাপা বিরান হয়ে যাবে গরম ভাতের সাথে চাপা বিরান। খাইতেই মন চাবে। কতজনে খালি চেপা ভাইজে শিলে বাইতেলে ভালো লাগে না, গন্ধ খায়। আর এভাবে বেশি করে তেল দিয়ে চেপা বিরান করলে খাইতে ভালোই লাগে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখানে বাটা মশলা, তার সাথে চেপা বেটে নেওয়া, তার সাথে রয়েছে আপনার পেঁয়াজ রসুন ভাজা, সেগুলো কিন্তু বেটে নেওয়া হয়েছে সব একসাথে। এই যে একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো, শুকনো মরিচ বাটা সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে গুঁড়া মশলা। চেপা বিরানের গ্রাম ছিঁড়ে আসছি মনে করো। এই যে চাপা বিরনে গেলাম শুনে চলে আসছে। এই চেপা বিরান করলাম মানসির লড়াই খাওয়া যায় না। হ্যাঁ খালি তো ভাবি তোমার হাতে চেপা বিরান খাতে এত মজা কে, এত মজা কে। এত মজা কে। তো চেপা বিরান খাতে মন চায়, তোর মারে কইস বলে মা চেপা কিনে আইনি আমার এইরকম তুই বিরান কিনে দিচ্ছি। বাহ দেখুন ভাবি এমনি গ্রাম ছড়াইছে গো। ভাবির হাতে লুবনীয় স্বাদের চাপা বিরন। যাবে না জবানো। ভাবি হয়ে গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ চেপা বিরান নাকি আরো ভাজা ভাজা হবে? হালকা একটু ভাজা ভাজা আর একটু তেল টেনে যাবে। হ্যাঁ তেলটা টেনে দিবি। শুধু তেলের ভিতর দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর করে লুবনীয় স্বাদে মজার এই যে চাপা বিরান করা হলো। চেপা বিরান করতে তেল দিছি আধ বুয়া। হ্যাঁ ওই কত মাংস অল্প তেল দিয়ে চেপা বিরান করে। চাপা বিরান করতে গেলে বেশ তেলের প্রয়োজন। বেশ তেলের আর চাপাও কিন্তু লাগে বেশ কয়েকটি। আমি একটু আসতে ধীরে হয়ে গেছে, এই কারণে কিন্তু আমার দূর থেকে আসতে হয়। আপনাদের সেই চাপাগুলো আমি দেখাতে পারিনি। তাহলে একদম 12টা চেপা দিছি একদম 12টা চাপা। দেখুন 12টা চাপা দেওয়া হয়েছে। সেখান থেকে দেখালে হয়তো আপনারা আর দেখতে পাচ্ছেন যে কত চাপা একসাথে দিয়ে চাপা বিরন করা হয়।
দেখুন সুপ্রিয় বন্ধুরা কতটা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এখন কিন্তু এটা হয়ে গেছে আর এটা এখন নামানো হবে। এটা কিন্তু এখন এক মতন হয়ে গেছে আর এখন এটা নামানো হবে। দেখ সুন্দর লাগে না? সুন্দর কালার আসছে, তার সাথে যে গ্রানটা ছড়াইছে গো, বেশ লোভনীয় সাথে। মেগি রান্নার আর চেপা যদি ভর্তা হয় তাহলে তো বুঝতেই পারেন কতটা গ্রান ছড়ায়। একদম একবারই রান্না করলে বেশি করে তেল নেই ভাই, 10 বাড়িতে বেশি তো। গ্রান ছড়ায়। আরো গ্রান বেরিয়েছে। হুম, আমার স্বামী তো আবার এই চেপাটাই বিরল পছন্দ করে। আর সুপ্রিয় বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও আপনাদের পরিবারের জন্য করতে পারেন এমন লোভনীয় স্বাদে মজার চাপা বিরল। চেপার কি সুন্দর কালার। হুম, আর এখন করা হচ্ছে, এখন কি ডিম শুধু ভুনা করা হবে নাকি সেখানে আপনার আলু টালু দেওয়া হবে? না, খালি শুধু ভুনা। শুধু চাপার মতোই ভুনা করা হবে। চেপার মতোই ভুনা করা হবে। চাপার মতোই ভুনা করা হবে। আলু দিলি হ্যাঁ তো তরকারি তো পছন্দ করে কম। হ্যাঁ, মাংস রানলেও দেই না আমি তরকারি, অল্প তার মধ্যে অল্প স্বাদ বেশি। ভিডিও বানানোর জন্য সেটা খাওয়া দাওয়া করে হ্যাঁ, দূরের লোক না। খাসি খেসি বানাইছে, খেসি আমাকে বাড়িতেও যায়, খালি এখানে না। এই যে দেখুন মশলা দিয়ে কত সুন্দর করে ডিম আপনার মাখা মাখা করে নেওয়া হলো। আর এখন এই যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। দুধগুলো তেল দিয়ে ভেজিলি ভাজে একদম সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হবে। চাইলেও কিন্তু ডিম এমনিতে খাওয়া যাবে, ঠিক এভাবেই ভেজে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বহরে রান্না দেখেন এবং কি সেই রান্নাগুলো আপনারা বাড়িতেও কিন্তু করার চেষ্টা করেন। আসলে এভাবে রান্না করলে কিন্তু রান্না অনেক মজার হয়। আমরা আপনাদেরকে গারো আদিবাসীদের রান্না দেখাই, বংশী, হাজং, কুশ সবার রান্না দেখাই এবং কি থাকে বাঙালি মুসলমান যারা আছে সকলের রান্না কিন্তু থাকে। তার পাশাপাশি থাকে আমাদের এই যে বহরের রান্না। সুপ্রিয় বন্ধুরা আমাদের কোন রান্নাগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটি কিন্তু জানিয়ে দিবেন। কাদের রান্না আপনাদের কাছে স্পেশাল। বাপ যতক্ষণ আছে সেতক্ষণ খাওয়া, নিজের ভবিষ্যৎ বুঝবি না। বাহ ভাবি, ডিম তো একদম মাখা মাখা করে ভেজে নিচ্ছেন গো। এটা রান্না করলে মনে করবি দেশি মুরগি ভুনা করছি। হ্যাঁ, এই ডিম খেয়ে তো বাইতে আসতে পাগল হয়ে যাবে এই ডিম তরকারি খেয়ে। ডিম তরকারি খেয়ে পাগল হয়ে যাবে, ডিমটাই পছন্দ করে দিচ্ছে। তুমি তো কইতে যাবে দেরি করে রাত। হ্যাঁ, হগলা পাইছে আমার বাহ। ননদ আছে, আমার ননদ আছে। এই যে আপনার পেঁয়াজ মরিচ সব কিছু একদম কেটে কেটে আর রেখে দেওয়া হচ্ছে।
তোর মারে বাসায় কইস আমার এইরকম করে কেন বিরম করে খাতে মন চায় সে ভাবি দলের যে আমি শুনি কামাই করবি বেশি করে দেবি আর ওই এত এই যে ডিমগুলো এখন দিয়ে দেওয়া হলো, সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে পানি করে দে না খালে খালে এরা আলু টালু দিলে কেউ খায় না, আলু খায় না, গস্ত নানলে আমি আলু দিই না, কাটি চায় না সহজ হয়, আলু দিলি আলু খেলা নিয়ে যাবে খাইকে যাবে আর এই গস্ত হয়েছে খাবে। দেখেন আমার বোন সিমার আলু ভাজছে আর বাদাম ভর্তা করছে, আমি সেদিনকে ভাবছিল মজা লাগছিল বলে হেরা বলছে যে এরকম করে ভাই যে আমার একদিন দিয়ে দেয়, আমি খাই যদি স্বাদ পাই আবার কালকে আমি খাবো বাহ বাদাম ভর্তা। বাহ ভাবি হয়ে তো গেছে প্রায়। হ্যাঁ হয়ে গেছে, এখন ভাজা মশলা দিই না এই যে এখন এখানে ভাজা মশলা দেওয়া হবে। দেখুন বাবির কোলে বাবির রাজকন্যা বাদাম খাচ্ছে বসে বসে। এই যে আমরা রান্না করতেছি আর এখানে কিন্তু আমাদের রাঁধুনিগুলা ইডা ইডা বসে রয়েছে। এই যে রান্না শিখতেছে না, এই যে এখন কিন্তু স্পেশাল যে মশলা আছে ডিম রানলেই হয় না, ডিমের মশলাই আলাদা আছে, অনেকে বোঝে না। এটা হলো স্পেশাল মশলা, স্পেশাল মশলা গরম মশলা ভেজে আপনার এখানে কিন্তু গুঁড়া করে রেখে দেয়। দেখুন আর এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে করে দেখানো হলো চেপা ভিরন, তার সাথে এই যে ডিম বোনা। আর আজকে আমাদের এই ভাবির হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো রান্না এখানেই শেষ। রান্না শেষ, রান্না শেষ, আমাদের রান্না হয়ে গেছে। রান্না শেষ।